সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে ময়দা আর চিনি দিয়ে দুর্দান্ত মজার একটা নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। তৈরি করার প্রসেসও খুবই ইজি, যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। খেতে অসম্ভব রকমের মজার হয়। অবশ্যই ট্রাই করবেন বাসায়, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। আর একবার তৈরি করলেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছে 1.5 কাপ পরিমাণ ময়দা, এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি। এখন প্রথমে লবণ আর চিনি ময়দার সঙ্গে খুব ভালোভাবে এইভাবে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছে। যখন লবণ আর চিনি খুব ভালোভাবে মিশে যাবে ওই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এখন ইস্টটিকেও খুব ভালো করে এইভাবে ঘষে ঘষে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। চাইলে এখানে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারবেন। এখন তেলটিকেও খুব ভালো করে এইভাবে ঘষে ঘষে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। তো এখন সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এটাকে মেখে নিব। আর ডোটিকে কিন্তু অবশ্যই সফট করেই মাখতে হবে, কারণ আপনার ডো যত সফট হবে নাস্তা কিন্তু ততটাই বেশি সফট আর পারফেক্ট হবে। তাই এই ডোটিকে এরকম সফট করে মেখে নিতে হবে। ডোটি অনেক বেশি সফট হওয়ার কারণে কিন্তু হাতের সঙ্গে এভাবে আঠালোভাবে লেগে যাচ্ছে। তো এখানে আমি এখন 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এই তেলটিকে এখন ডোয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এতে করে কিন্তু ডোটি আর হাতের সঙ্গে স্টিকিভাবে লেগে যাবে না। তো খুব ভালো করে মেখে এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন হাতের মধ্যে নিয়ে এইভাবে উপরের স্কিনটা স্মুথ করে নিচ্ছে। এরপর এখন এই ডোটিকে আমি ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এখন উপর থেকে একটু সয়াবিন তেল লাগিয়ে দিচ্ছি, এতে করে উপরটা কিন্তু আর ড্রাই হয়ে যাবে না। এখন ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এখন আমি এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিয়েছি। তো এখানে আমি নিয়েছি 100 গ্রাম পরিমাণ বাটার। তো এখান থেকে এখন আমি 50 গ্রাম পরিমাণ বাটার নিয়ে নিয়েছি। এরপর একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর বাটারটিকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর এখন একটি হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে এইভাবে বিট করে নিয়েছে। আপনারা চাইলে এই কাজটি ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন। তো এখন আমি এর মধ্যে 3 চামচ পরিমাণ আইসিং সুগার দিয়ে দিয়েছি, অর্থাৎ গুঁড়া চিনি। এখন এটাকে আবারও খুব ভালো করে বিট করে মিশিয়ে নিচ্ছে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন আমাদের ক্রিম রেডি, এটাকে একটা সাইডে রেখে দিয়েছে। আর এখন 1 ঘন্টা পর আমাদের ডোটিও কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে। তো এখন আমি এই ডোটিকে মধ্যে এর ভেতরে থাকা বাতাসটিকে এভাবে বের করে দিব। এরপর যে কয়টা নাস্তা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিচ্ছে। তো আমি এই ডোটিকে 5টি ভাগে ভাগ করে নিচ্ছি। এখন বাকি ডোগুলোকে ঢেকে রেখে আমি এখানে একটি ডো নিয়ে নিয়েছি। এরপর ডোটিকে 2 হাতের সাহায্যে এইভাবে লম্বা একটা তারের আকৃতি করে নিচ্ছে। তো এটাকে এরকম একটা বড় লম্বা তারের মতো তৈরি করে নিয়েছি। তো এখন আমি নাস্তার শেপ তৈরি করে নিচ্ছি। তো কীভাবে তৈরি করে নিচ্ছি দেখে নিন। তো একটা সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে এটাকে একটা বেনির মতো করে নিতে হবে। এরপর লাস্টের এই অংশটাকে হাত দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে। এখন আরও একটি অংশ এভাবে এনে ঘুরিয়ে একদম লাস্টে লাগিয়ে দিতে হবে। আর বাড়তি অংশটিকে কেটে নিচ্ছে। আর 2 হাতের সাহায্যে এইভাবে এটাকে চেপে চেপে 2 সাইডটা লাগিয়ে দিতে হবে। তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একটি নাস্তা শেপ। তো সেমভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিব। তো এখন আমার সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এইগুলোকে এইভাবে একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এরই মাঝে কিন্তু এটা খুব ভালোভাবে ফুলে যাবে। 10 মিনিট পর এখন কিন্তু নাস্তার শেপগুলো ফুলে ডাবল হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে বেক করে নিব। তো এই জন্য এখান থেকে উঠিয়ে নিচ্ছে।
এরপর এটাকে আমি একটা প্যানের মধ্যে নিয়েছি আর 2টা করে বেক করে নিতে হবে, কারণ এটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। তো এখন উপরে একটা সুন্দর কালার নিয়ে আসার জন্য উপর থেকে আমি একটা ডিমের হলুদ অংশ ব্রাশ করে দিচ্ছি। তবে সাদা অংশ কিন্তু নেওয়া যাবে না, শুধুমাত্র ডিমের হলুদ অংশটা নিয়ে এইভাবে উপরে ব্রাশ করে দিচ্ছি। এতে করে চুলায় বেক করার পরে উপরে খুবই সুন্দর একটা কালার চলে আসবে। তো এখন হয়ে গেছে, এখন আমি এটাকে বেক করার জন্য চুলায় উঠিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে 15 থেকে 20 মিনিটের মতো এটাকে আমি বেক করে নিব। এখন 15 মিনিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন উপরে কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব, এরপর খুব ভালো করে ঠান্ডা করে নিব। তো এখন আমি সবগুলোকে বেক করে নিয়েছি আর আমি কিন্তু 5টা নাস্তা বেক করেছিলাম। তবে খেতে এতটাই বেশি মজার হয়েছে যে আমার ভিডিও কমপ্লিট হওয়ার আগেই 2টা অলরেডি শেষ। তো অনেক বেশি সফট আর তুলতুলে নরম হয়েছে। তো এখন আমি এটাকে কেটে নিচ্ছি। এখন একটি ব্রেড নাইফ দিয়ে একটা সাইড থেকে এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি বা বটির সাহায্যেও কেটে নিতে পারবেন। তো সম্পূর্ণটা কাটবো না, কিছুটা অংশ রেখে দিব। তো এখন কেটে নেওয়া হয়ে গেছে আর আমি কিন্তু অলরেডি দেখিয়েছি এটাকে চুলায় বেক করার পরেও কিন্তু এটা পুড়ে যায়নি, একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এর মাঝখান থেকে আগে থেকে তৈরি করে নেওয়া ক্রিমটাকে এইভাবে স্প্রেড করে দিচ্ছি। খেতে কিন্তু অসম্ভব রকমের মজার হয়েছে। একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের বাচ্চা থেকে বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। তো দেখুন লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে। রেসিপিটিকে ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।